নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ ডাল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে দেখুন আমি মুগ ডাল আর মুসুর ডাল একটু কড়াইয়ে ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাস ধরায়ে কড়াই বসিয়ে ডালটা দিয়ে দিয়েছি আর হালকা আঁচে একটু এইভাবে নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে। প্রত্যেক দিন যেমন আমরা ডাল খাই তার থেকে একটু সম্পূর্ণ আলাদাভাবে যদি এইভাবে এই পদ্ধতিতে একটু ভেজ ডাল বানানো যায় তাহলে কিন্তু মাছ মাংসের কিছুই প্রয়োজন হবে না, ডাল দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। বেশি আঁচ বাড়ানো চলবে না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। যখন একটা সুন্দর সুগন্ধি উঠবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখুন ডালটা প্রায় ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি ডালটা নামিয়ে অন্য কড়াইয়ের মধ্যে, অন্য একটা বাটির মধ্যে ঢেলে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে দেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো হাফ গ্লাস আমি জল দিলাম। এখন এই জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দেব। এখন আগে থেকে গাজর আর পেঁপে ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো একটু ভাপিয়ে নেব। এই দেখুন একটু ভাপিয়ে নিচ্ছি। পেঁপের মধ্যে অনেক সময় একটা গন্ধ থাকে, আর একটু ভাপিয়ে নিলে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আর ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এখন ওর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচোনো, কারণ বাঁধাকপিরও একটা গ্যাস থাকে বা গন্ধ থাকে। একটু যদি ফুটিয়ে নিয়েছি তাহলে গন্ধটা চলে যায়। অনেক সময় পেঁপের গন্ধ থাকার জন্য অনেকে পেঁপে খেতে চায় না, সেরকম বাঁধাকপিরও একটা গন্ধ থাকে, অনেক সময় খেতে চায় না। আর এখন তো বাঁধাকপি বেরিয়ে গেছে। এ দেখুন ফুটিয়ে নিয়েছি আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এখন কড়াইটা ধুয়ে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, 2 টুকরো তেজপাতা। একটু ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে মশলা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আবার একটু হলুদ গুঁড়ো। যদি মনে হয় যে কম হয়েছে একটু পরে দিয়ে দিবেন। তো দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। আর দেখুন মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো ছিল, এই জন্য আমি একটু জল দিলাম, দিয়ে একটু কষে নিচ্ছি, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এই সময় আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এ দেখুন আমি আবারও জল দিলাম। এইভাবে শুকিয়ে গেলে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দেখুন দিয়ে দিলাম আমি পেঁপে, গাজর আর কিছুটা বাঁধাকপি আগে থেকে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ দেখুন বন্ধুরা কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখন ঢেলে দিচ্ছি। ডালের মধ্যে খালি একটু লবণ দিয়েছিলাম, আর দেখুন ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ভেজ ডাল রেসিপি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে।
এখন ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 3টে দিয়েছি, আপনারা পারলে এর থেকেও বেশি দিয়ে দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরের ভিডিওতে।